তোমাদের সাথে একটি ফ্যামিলি ব্লগ শেয়ার করব, বিয়ের ব্লগ। সো গাইজ, এটা হচ্ছে আমাদের মেয়ের বিয়ের ব্লগ। আর আজকে আমি শাশুড়ি হব, শাশুড়ি আগেও হয়েছি, বাট আজকে তোমাদের সাথে একটু একটা ব্লগ শেয়ার করছি। আর তোমরা অনেকেই বিয়ের ব্লগটা অনেক বেশি পছন্দ করো, যার কারণে তোমাদের সাথে শেয়ার করা। সো আজকে হচ্ছে কি বিয়ে ছিল। আজকে দেখো আমরা সবাই লেহেঙ্গা পরেছি, কাকুলি আপু, আমি, আমার কাজিন সবাই। সো আমাদের ড্রেস কোডই মানে মেনলি ছিল হচ্ছে সবাই লেহেঙ্গা পরবে মেয়েরা। সো আজকে যেহেতু বিয়ের প্রোগ্রাম, বিয়ের আগে নিশ্চয়ই আমরা গায়ে হলুদ করেছি, চলো তোমাদের সাথে সেই ক্লিপটা শেয়ার করি। আমি বাসা থেকে রেডি হয়ে আসছিলাম, এখানে আসছি শুধু হচ্ছে হেয়ার সেটআপের জন্য। আর আমারও হচ্ছে গিয়ে আমার নিজের কাছে নিজেরই একা সাজতে ভালো লাগে, অন্য কেউ সাজা দিলে মনে হয় এটা হয় না ওইটা হয় নাই। তো এখানে আমি হেয়ার সেটআপ করছিলাম এন্ড পাশে হচ্ছে কাকুলি আপু হেয়ার সেটআপ করছিল। আর আমাদের ওই দিনের থিম ছিল হচ্ছে গিয়ে ইয়েলো কালার স্যুট, কারণ আমার কাজিনরা সবাই হচ্ছে গিয়ে কামিজ পরেছে। তোমরা শুধু দেখবে শুধু কাকুলি আপুই শাড়ি পরেছে, কারণ ওর নাকি শাড়ি পরতে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক চুল বাঁধার পরে। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কমেন্ট করে কিন্তু জানাবা। আর হলুদ কালারটা আমার তেমন আগে পছন্দ ছিল না, কারণ আমার স্কুলের ড্রেসের কালার ছিল হলুদ, কিন্তু এখানে দেখে এখন মনে হয় যে হলুদ কালারটা সবাইকে অনেক বেশি স্যুট করে। আর আমি হচ্ছে রেডি হয়ে যাওয়ার পর কাকুলি আপু হচ্ছে হেয়ার করছিল। কাকুলি আপুকে বলি তাড়াতাড়ি করে হেয়ার করে আসো বাসায়, তাড়াতাড়ি আমাদের রওনা দিতে হবে। এই কথা সেই কাজ, আমরা মানে বাসায় যাওয়া একটু সময় পাই নাই। ওইখান থেকে আমাদের হচ্ছে গাড়িতে উঠতে হয়েছে। আর মেহেদি তো খুব রাগ করতেছিল, তো আমরাও এসে দেখছি অনেকখানি হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছিল। আমরাও দেরি না করে আমরাও মেয়ে আর মেয়ের জামাইকে হচ্ছে হলুদ দেওয়া শুরু করেছি। এখানে তোমরা চিন্তা করবে মেয়ে আর মেয়ের জামাই কিভাবে হয়, বিকজ আয়াতের জেঠু হচ্ছে গিয়ে আমার কাজিন হয়, প্লাস আমার হচ্ছে গিয়ে ভাসুর হয়। সো আমার ভাসুরের মেয়ের বিয়ে ছিল, তো ওই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা আমাদের মেয়েদের আমাদের নিজের মেয়েই মনে করি। তো আয়াতের বাবা হচ্ছে গায়ে হলুদ দেওয়ার পরে ওদেরকে সালামি দিচ্ছিল, এটা হচ্ছে কাকুলি আপু ক্যাপচার করেছিল। আর ওই দিনও আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল, যার কারণে আমি মানে বেশি ক্লিপ নিতে পারি না। আর এখানে কাকুলি আপু এন্ড আমার কাজিন ওরা সবাই ডান্স করছিল আমাদের বিয়েতে। মানে তোমরা দেখো ফুল অন মাস্তি এন্ড ডান্স, সবাই অনেক বেশি ডান্স করতে পছন্দ করে। তারপরে আবার ডান্সের ফাঁকে আবার গায়ে হলুদ শুরু হয়েছে। আর এখানে দেখো এগুলো হচ্ছে আমাদের সব ফ্যামিলি মেম্বার, এখানে বাইরের একটা মানুষও নাই, বিকজ আমাদের খালাদের ফ্যামিলিটাও অনেক বড় আর আমার নানু বাসার ফ্যামিলিটাও অনেক বড়। তো এখানে হচ্ছে গিয়ে দেখলাম কিছুক্ষণ পর মেহেদি হচ্ছে হলুদ দেওয়া শুরু করছে। বেচারা নিজের বিয়ে হয় না, ভাগনা ভাগ্নি সবার বিয়ে হয়ে যেতেছে, আসলে আফসোস লাগে। তো এখানে মেহেদি হচ্ছে কিছু ফ্যান মোমেন্ট আমি ক্যাপচার করেছিলাম। আমার এই জিনিসগুলো অনেক কিউট লাগে, যে কখনো যদি কোনো ফ্যান হচ্ছে মেহেদির সাথে পিকচার নেয়, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো বারান্দা থেকে দেখছিলাম হচ্ছে ভাইয়াদের বাসাটা এত সুন্দর করে সাজানো হয়েছে। আমার কাছে বিয়ে বাড়ির সাজানোটা অনেক বেশি ভালো লাগে। দেখো তোমাকে বললাম না যে আমাদের ফ্যামিলিতে সবাই অনেক ডান্স করতে পছন্দ করে, তোমরা সবার ছোট ছোট কিছু ডান্স ক্লিপ দিয়েছি, তোমরা একটু এনজয় করো। আর যেহেতু ওরা সবাই ডান্সে ব্যস্ত ছিল, তো আমি নিজেকে দেখার মধ্যে বিজি ছিলাম। ওই দিন আমার আই লুকটা আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে। আর দেখতে দেখতে বিয়ের পর দিন আমরা চলে আসছি হচ্ছে বিয়ের ভেন্যুতে। এটাও মিরপুরে ছিল, কারণ হচ্ছে গিয়ে যেহেতু ঈদের পরে ছিল, তো আমরা চেয়েছিলাম ঈদের ছুটির মধ্যেই হচ্ছে গিয়ে বিয়েটা সেরে নেওয়ার। আর আমাদের কাজিনদের সবার থিম ছিল হচ্ছে সবাই লেহেঙ্গা পরবে। দেখো এখানে আমার কাজিন, খালামুনি, আমরা সবাই হচ্ছে লেহেঙ্গা পরেছিলাম। আর এরই মধ্যে বউ হচ্ছে চলে আসছে পার্লার থেকে, মর্জিনা আপু চলে আসছে, মামা মামি ওরা সবাই হচ্ছে বউকে বরণ করে স্টেজে নিচ্ছিল। ওই ক্লিপটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এন্ড এটা হচ্ছে আমাদের জামাই বাবাজি। আর বউ আসার কিছুক্ষণের মধ্যেই হচ্ছে জামাই চলে আসছে। আর এখানে অনেক অনেক কিউট ফ্যান্সদের সাথে আমাদের দেখা হয়েছে ভাই, বা যারা তোমরা আসলে দেখা করো, আমাদের অনেক অনেক বেশি ভালো লাগে। আর এই পিচ্চিটাও মেহেদির ফ্যান ছিল। তোমরাও যারা বাইরে আমাদের সাথে দেখা হবে, প্লিজ তোমরাও এসে দেখা করবে। এই জিনিসটা আমরা সত্যি অনেক বেশি এনজয় করি
আর ভালো লাগে। তো দেরি না করে আমরা এখানে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম। আমার দাদু, রামিসা, বেফুপু ওরাও হচ্ছে ইনভাইটেড ছিল। আর এখানে দেখো আয়াতেরও অনেক বেশি ক্ষুধা লাগছিল। তো আমরা সবাই মিলে এক টেবিলে বসে গিয়েছিলাম। এন্ড আমাদের পাশের টেবিলে ছিল হচ্ছে আম্মু আর আব্বু। খাবারের আইটেমটা আমার অনেক বেশি ভালো লাগছে, আর খাবারটাও অনেক বেশি ইয়াম্মি ছিল। কিন্তু সত্যি কথা হচ্ছে আমি খেতে পারি নাই। আমি আর আয়াত হচ্ছে একটু একটু করে খেয়ে নিচ্ছিলাম। এন্ড আয়াতের বাবা হচ্ছে সবার লাস্টে বসেছে, যেহেতু ভাইয়ের মেয়ের বিয়ে। আমি জানি না তোমাদের কি ভালো লাগে, কিন্তু বিয়ে বাড়িতে গেলে আমার রোস্ট, টিকা, বোরহানি আর সালাডটাই বেশি ভালো লাগে ভাই। খাওয়া দাওয়া করে এখানে এসে দেখলাম হচ্ছে জামাইয়ের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। তো ওইটা তোমাদের জন্য একটু শেয়ার করলাম। আর এখানে আমাদের পুচকুরা হচ্ছে ডান্স করছে, ওদের ডান্সটা একটু তোমরা আরেকটু এনজয় করো। দেখো বিয়ের দিনও ওদের ডান্স করতে হবে। আমাদের বাসার বড়রা যেমন ডান্স করতে পছন্দ করে, তেমনি আমাদের বাসার সব পিচ্চি বাচ্চাগুলো অনেক বেশি ডান্স করতে পছন্দ করে। আর এখানে হচ্ছে গিয়ে আমি আমার কাজিন আমরা দাঁড়িয়ে কথা বলছিলাম। আর আমার এত গরম লাগতেছিল, মানে এসির মধ্যেও আমার গরম লাগতেছিল। আর ওই দেখো কাকুলি আপু আর রোজি আপু ওরা যেখানে পারে ওখানেই ডান্স শুরু করে দেয়। তো এই ফান মোমেন্টটা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ কাকুলি আপু অনেক বেশি দুষ্টামি করে ব্লগের মধ্যে। তো এখানে হচ্ছে গিয়ে বিয়ে যেহেতু হয়ে গিয়েছে, এখন আমাদের হচ্ছে বিদায়ের পালা। আর এই জিনিসটা আমার অনেক বেশি কষ্ট লাগে। আমার বিয়ের পর থেকে কারোই যদি হচ্ছে গিয়ে এরকম বিদায় দেখে আমি কেন জানি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আই থিঙ্ক যাদের বিয়ে হয়েছে সেই মেয়েগুলো এগুলা রিলেট করতে পারবে। তারপরে হচ্ছে মেয়েকে বিদায় দিয়ে আর যা যা রিচুয়াল আছে ওইগুলা করে আমরা সবাই হচ্ছে ভাইয়ের বাসার দিকে এসে পড়ি। বিকজ আমরা হচ্ছে গিয়ে এমন একটা মানে ইমোশনাল ফ্যামিলি যে কোনো কিছু হলেই আমরা সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সো এখানে এসে সবার সাথে গল্প গুজব করে আবার রাত্রে মনে করো তখন মেবি 2টা 2:30টা হবে, ওই সময় আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর ভাইয়া দেখো এই মাথা থেকে ও মাথা পুরা রাস্তা সাজাইছে, বিকজ নিজের একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। তো আমরাও অনেক বেশি সত্যি কথা হচ্ছে গিয়ে বিয়েটা এনজয় করছে। আর আমাদের জন্য হচ্ছে ইমোশনাল একটা মোমেন্ট ছিল। এই যে দেখো সবাই নিচে তখনও দাঁড়িয়ে গল্প গুজব করছিল। সো চলো, অনেক তো বিয়ে খাওয়া হলো, এবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেই। Like that. Like that. গাইস তোমরা তো দেখলে বিয়ের ব্লগে আমরা অনেক মজা করলাম। আর ফ্যামিলি ব্লগ তো একটু মনে করো একটু লজ্জা লাগে, যার কারণে কিছু কিছু ক্লিপ নিয়েছি, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। অ্যান্ড এই যে দেখো কাকুলি আপু লেহেঙ্গা পরেছে, আমিও। আর দেখলে তো সব কাজিনরা আমরা সবাই লেহেঙ্গা পরেছি। আজকের ব্লগটা এতটুকুই ছিল, দেখা হবে আমার নেক্সট ব্লগে। ততদিনের জন্য আল্লাহ হাফিজ।